আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। কালকে একটা কবিতা শুনাইছিলাম, সেটার কিছু অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করার কথা বলছিলাম। আল কাসিদাতুল ওয়াদ্দাহিয়্যা ফি মাদহি উম্মিল মুমিনিন আয়েশা। আল কাসিদাতুল ওয়াদ্দাহিয়্যা, এটা লিখে তোমরা যদি সার্চ দাও ইউটিউবে এটার ভিডিও পাবা, আর গুগলে সার্চ দিলে পরে সেটার লিখিত কপি বা পিডিএফ বই আকারেও পাওয়া যাবে। এই কবিতাটা লেখছেন ইবনু বাহিজ আন্দলুসি। এটার একটা সরা আছে, বুলুগুস সাদ ওয়াল উমনিয়া ফি তাখমিসিল কাসিদাতিল ওয়াদ্দাহিয়্যা ফি মাদহি উম্মিল মুমিনিন আয়েশা। তো এই কবিতা হযরত আয়েশা সিদ্দিকার শানে তার জবানে লেখা হয়েছে। মা শানু উম্মিল মুমিনিনা ওয়া শানি হুদিয়াল মুহিব্বু লাহা ওয়া দাল্লা শানি। নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন যারা, তাদের শান আর আমার শান, তাদের মর্যাদা আর আমার মর্যাদা কি, পার্থক্য কি, আমার বৈশিষ্ট্য কি? হুদিয়াল মুহিব্বু লাহা ওয়া দাল্লা শানি। সেক্ষেত্রে যারা তাদেরকে মোহাব্বত করেন তারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আর যারা বিদ্বেষ পোষণ করে তারা পথভ্রষ্ট হয়েছে। ইন্নী আকুলু মুবাইয়িনান আন ফাদলিহা ওয়া মুতারজিমান আন কওলিহা বিলিসানি। কবি বলেন, আমি আয়েশা সিদ্দিকার ফজিলত, আগের কথা যদি কবির হয়ে থাকে তাহলে তিনি বুঝাইতে চাচ্ছেন যে উম্মুল মুমিনিনদের কি শান আর আমি কবি আমার কি শান। এক্ষেত্রে যারা তাদের মোহাব্বত করে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আর যারা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন তারা পথভ্রষ্ট হয়েছেন। ইন্নী আকুলু মুবাইয়িনান আন ফাদলিহা ওয়া মুতারজিমান আন কওলিহা বিলিসানি। আমি তার ফজিলত স্পষ্টভাবে বর্ণনা করব, ওয়া মুতারজিমান আন কওলিহা বিলিসানি, আয়েশা সিদ্দিকার কওলকে আমি আমার ভাষায় তর্জমা করব। সামনে থেকে যেটা বলা হচ্ছে এটা আয়েশা সিদ্দিকার জবানে কবি বলতেছেন। ইয়া মুবগিজি লা তা'তি কবরা মুহাম্মাদি। যারা আমার প্রতি বিদ্বেষ পোষণ করো, তোমরা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে যাবে না। ফাল বাইতু বাইতি ওয়াল মাকানু মাকানি। কেননা ওই ঘরটা এটা আমার ঘর, ওই জায়গাটা আমার জায়গা। অতএব আমার প্রতি বিদ্বেষ থাকলে আমার ঘরে কেন যাবা? অতএব তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে দাঁড়ানোর অধিকার নেই। ইন্নী খুসিস্তু আলা নিসাই মুহাম্মাদিন বিসিফাতি বিররিন তাহতাহুন্না মাআনি। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ভিতরে কতিপয় অনন্য বৈশিষ্ট্যের অধিকারী।
উত্তম গুণের অধিকারী, যেগুলোর মধ্যে অনেক তাৎপর্য নিহিত আছে। ওয়াসাবাকতুহুন্না ইলাল ফাদাইলি কুল্লিহা, ফজিলতের ক্ষেত্রে আমি সকলের অগ্রগণ্য। ফাসসাবকু সাবকি ওয়াল ইনানু ইনানি, অতএব এক্ষেত্রে প্রাধান্য, বিজয় বা প্রতিযোগিতায় আমারই স্থান প্রথমে। কি কি সেগুলো বলতেছে। মারিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাতা বাইনা তারাইবি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন এবং আমার বুকের উপরে মাথা রেখে ইন্তেকাল করেছেন। ফাল ইয়াউমু ইয়াউমি ওয়াজ জামানু জামানি, এবং যেদিন তিনি ইন্তেকাল করেছেন সেটা আমার দিন ছিল, আমার সময় ছিল। জাওজি রাসূলুল্লাহি লাম আরা গায়রাহু, আমার স্বামী হলেন আল্লাহর রসুল, তাকে ছাড়া আমি অন্য কাউকে দেখি নেই, অর্থাৎ স্বামী হিসেবে। আল্লাহু জাওয়াজানি বিহি ওয়া হাবানি, আল্লাহ রব্বুল আলামিনই আমাকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন এবং আমাকে দান করেছেন। অন্যান্য স্ত্রীদেরকে পৃথিবীর মানুষ, তার ওলি যারা, তারা বিবাহ দিয়েছেন, কিন্তু আমাকে নবীজির সাথে আল্লাহ বিবাহ দিয়েছেন। ওয়া আতাহু জিবরিলুল আমিনু বিসূরতি, বিবাহের পূর্বে জিবরিল আলাইহিস সালাম আমার ছবি নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাআহাব্বানিল মুখতারু হিনা রাআনি, অতএব আমাকে যখনই তিনি দেখলেন তখনই আমাকে তিনি ভালোবেসে ফেললেন। আনা বিকরুহুল আজরাউ ইনদি সিররুহু ওয়া দাজিউহু ফি মানজিলি কামারানি, আমি একমাত্র তার কুমারী স্ত্রী, আমার কাছে তার অনেক গোপন ভেদ রয়েছে। তিনি আমার ঘরেই শায়িত রয়েছেন, আমার ঘরে দুইটি চন্দ্র রয়েছে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের কবর। ওয়া তাকাল্লামাল্লাহুল আযীমু বিহুজ্জতি ওয়া বারাআতি ফি মুহকামিল কুরআনি, আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষে প্রমাণ এবং আমার পবিত্রতার ব্যাপারে মুহকামুল কুরআন, কোরআনের ভিতরে তিনি কথা বলেছেন। আল্লাহু খাফফারানি ওয়া আযযামা হুরমাতি ওয়া আলা লিসানি নবিয়্যিহি বাররানি, আল্লাহ আমার সম্মানকে উঁচু করেছেন, বুলন্দ করেছেন এবং তার নবীর জবানে আমাকে পবিত্র ঘোষণা করেছেন। আল্লাহু ফিল কুরআনে কদ লাআনাল্লাযী বাদাল বারাআতি বিল কবিহি রামানি, আল্লাহ কোরআনে লাআনাত করেছেন তাদেরকে যারা এই পবিত্রতার ঘোষণার পরেও আমার ব্যাপারে খারাপ মন্তব্য করেছে। আল্লাহু আব্বাখা মান আরাদা তানাক্কুসি ইফকান ওয়া সাব্বাহা নাফসাহু ফি শানি, আল্লাহ তাআলা ভৎসনা করেছেন যারা আমাকে ছোট করতে চেয়েছে ইফকের ঘটনার দ্বারা, এবং আল্লাহ তাআলা আমার শানে নিজের তাসবিহ বয়ান করেছেন। ইন্নী লা মুহসানাতুল ইজহারে বারিআতুন ওয়া দলিল হুসনি তাহারাতি ইহসানি, আমি সংরক্ষিত, পবিত্র, দোষমুক্ত, এবং আমার পবিত্রতার উপরে প্রমাণ বা দলিল হলো আমার সংরক্ষণ, আমাকে যে আল্লাহ হেফাজত করেছেন, এটা কিভাবে হেফাজত করেছেন। আল্লাহু আহসানানি বিখাতিমি রুসুলিহি, আল্লাহ তার
খাতেমুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাকে সংরক্ষিত করেছেন। নারী যখন বিবাহ হয় তখন তাকে বলা হয় কি মুহসানা, মানে সে এখন কি রিজার্ভ। তো আল্লাহ আমাকে রিজার্ভ করেছেন তার খাতামুল মুরসালিনের জন্য। ওয়া আযাল্লা আহলাল ইফকি ওয়াল বুহতানি, এবং যারা এই ইফক অপবাদ এবং মিথ্যা ঘটনা প্রচার করেছে তাদেরকে অপদস্থ করেছেন। ওয়া সামি'তু ওয়াহইয়াল্লাহ ইনদা মুহাম্মাদি মিন জিবরিল ওয়া নূরুহু ইয়াগশানি, আমি আল্লাহর ওহী শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে জিবরিলের পক্ষ থেকে, এই অবস্থায় যে তার নূর আমাকে আবৃত করেছে। আওহা ইলাইহি ওয়া কুনতু তাহতা সিয়াবিহি ফাহানা আলাইয়া বিসাউবিহি ওয়া খাব্বানি, আমার উপর তার উপরে ওহী নাজিল হয়েছে এই অবস্থায় যে তিনি একই চাদরে আমার নিচে আমার সাথে শায়িত, একই চাদরের নিচে আমার সাথে শায়িত, তিনি আমাকে তার চাদরে আবৃত করে রেখেছেন। মানজা ইউফাখিরুনি ওয়া ইউনকিরু সুহবাতি ওয়া মুহাম্মাদুন ফি হিজরিহি রব্বানি, কে আমার সাথে গর্ব করার প্রতিযোগিতা করতে পারে, আমার সোহবতকে অস্বীকার করতে পারে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে আমাকে লালন পালন করেছেন। ওয়া আখাযতু আন আবাওয়াইয়া দীন মুহাম্মাদিন ওয়া হুমা আলাল ইসলামি মুস্তাহিবানি, আমি দিন শিক্ষা গ্রহণ করেছি আমার পিতামাতার থেকে, যারা উভয়ই ইসলামের ব্যাপারে সহগামী ছিলেন, অর্থাৎ দুজন মুসলমান ছিলেন। ওয়া আবি আকামাদ দীন বাদা মুহাম্মাদি ফান্নাসলু নাসলি ওয়া শানু শানি, ওয়া আনা ইবনাতু সিদ্দিক সাহিব আহমদি ওয়া হাবিবিহি ফিস সিররি ওয়াল ইলানি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু সিদ্দিকের কন্যা, যিনি ছিলেন তার প্রকাশ্য এবং অপ্রকাশ্য বন্ধু। নাসারান নবিয়্য বিমালিহি ওয়া ফিআলিহি ওয়া খুরুজিহি মাআহু মিনাল আওতানি, যিনি তার কাজ দ্বারা তার সম্পদ দ্বারা নবীজিকে সহযোগিতা করেছেন এবং দেশ থেকে বের হয়ে যাওয়ার সময়, হিজরতের সময় তার সাথী ছিলেন। এরপরে সিদ্দিক আকবরের শান বয়ান করেছেন। শেষের দিকে তিনি বলেছেন, ইন্নী লা তাইয়িবাতুন খুলিকতু লিতাইয়িবিন ওয়া নিসাউ আহমদ আতইয়াবুন নিসওয়ানি, আমি পবিত্র এবং পবিত্র সত্তার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সকলেই নারী জাতির ভিতরে পবিত্র। ইন্নী লা উম্মুল মুমিনিনা ফামান আবা হুব্বি ফাসাউফা ইয়াবুউ বিল খুসরানি, নিঃসন্দেহে আমি মুমিনদের মাতা, আমার ভালোবাসাকে যে অবজ্ঞা করবে অচিরেই সে ক্ষতির সম্মুখীন হবে। আল্লাহু হাব্বাবানি লিকলবি নবিহি ওয়া ইলাস সিরাতিল মুস্তাকিম হাদানি, আল্লাহ তার নবীর অন্তরে আমার মোহাব্বত দিয়েছেন এবং আমাকে সিরাতুল মুস্তাকিমের উপরে পরিচালিত করেছেন। আল্লাহু ইউকরিমু মান আরাদা কারামাতি ওয়া ইউহিনু রাব্বি মান আরাদা হাওয়ানি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন যে আমার সম্মান করতে চায়, এবং অপমানিত করবেন যে আমাকে অপমানিত করতে চায়। ইয়া মান ইয়ালুজু বি আহলি বাইতি মুহাম্মাদি ইয়ারজু বিযালিকা রাহমাতার রহমানি
সিল উম্মাহাতিল মুমিনিনা ওয়ালা তাহুদ আন্না ফাতুসলাবা হুল্লাতাল ঈমানি। অতএব যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের আশ্রয় গ্রহণ করে এবং আল্লাহর রহমত কামনা করে, তাদের জন্য বলছি যে তোমরা উম্মুল মুমিনিন নবীজির স্ত্রীদের সাথে সুসম্পর্ক রাখো, তাদের থেকে দুঃসম্পর্ক সৃষ্টি করো না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো না, তাহলে তোমাদের ঈমানের চাদর ছিনিয়ে নিয়ে যাওয়া হবে, তোমাদের ঈমান আর থাকবে না। তো এখানে 56টা বায়াত লাইন তিনি লিখছেন, আমরা কয়েকটা লাইন পড়লাম, বাকি সিদ্দিক আকবরের শান তিনি বয়ান করেছেন। তো যাই হোক, আমরা পড়ছিলাম যে 10টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকার বারাআতের ব্যাপারে অবতীর্ণ করেছেন। সেই 10টি আয়াতের ভিতরে আয়েশা সিদ্দিকার যে ফাজাইলগুলো আছে আমরা সেগুলো ইস্তেমবাদ করেছি। সামনে হাদিসের অংশ আমরা পড়ব। ক্বালা আবু বকরিন সিদ্দিক, হযরত এই ঘটনার পরে যখন আয়াত নাজিল হলো, আবু বকর সিদ্দিকের ভূমিকা অবস্থান কি ছিল? আবু বকর সিদ্দিক বলেন, ওয়াকানা ইউনফিকু আলা মিস্তাহ ইবনে উসাসা লিকারাবাতিহি মিনহু ওয়া ফাকরিহি, এটা জুমলায় মুতারেজা। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিস্তাহ ইবনে উসাসার উপরে খরচ করতেন, অর্থাৎ তার যাবতীয় খরচ ব্যয়ভার তিনি বহন করতেন লিকারাবাতিহি মিনহু ওয়া ফাকরিহি। এর পিছনে 2টি কারণ ছিল। এক হলো তিনি তার নিকট আত্মীয় ছিলেন, দ্বিতীয় কারণ হলো তিনি গরিব ছিলেন। আত্মীয়তার সম্পর্ক হলো ওয়াহুয়া ইবনু খালাতিহি, মিস্তা ছিলেন আবু বকর সিদ্দিকের খালার ছেলে, মানে খালাতো ভাই। আর দরিদ্রতার অবস্থা বলা হয়েছে তাবরানী শরীফের রিওয়ায়াতে, ওয়াকানা আবুহু মাতা ওয়াহুয়া সাগীর ফাকাল্লাফাহু আবু বকরিন লিকারাবাতি উম্মে মিস্তা মিনহু। এই মিস্তার পিতা ছোটকালে মারা যান, তো এই দরিদ্র পরিবারের ব্যয়ভার, দায়িত্বভার আবু বকর সিদ্দিক গ্রহণ করেছিলেন। তো আবু বকর সিদ্দিক বললেন, ওয়াল্লাহি লা উনফিকু আলা মিস্তাহ শাইআন আবাদা, আমার ঘরে খায়, আমার ব্যয় সে চলে, অথচ আমার তা খেয়ে সে কী করলো, আমার মেয়ের চরিত্র হনন করার চেষ্টা করলো, যারা অপবাদ এর ঘটনা প্রচার করলো তাদের সাথে সেও একাত্মতা ঘোষণা করলো। অতএব আজকে থেকে কোনো দিন আমি তার আর কোনো খরচ দেব না। বাদাল্লাজি ক্বালা লি আয়েশা মা ক্বাল, আয়েশার শানে সে যা বলার সেটা বলার পরে আমি আজকের দিনের পর থেকে তার আর কোনো খরচ দিব না। ফা আনজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু তাই না, এই ঘটনার পরে এরকম আরও অনেকে কসম করেছিলেন সাহাবীদের মধ্যে যে তাদের অধীনস্থ যারা এই
ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তাদের খরচ তারা বন্ধ করে দেবে। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়ালা ইয়াতালি আই ওয়ালা ইয়াহলিফু, কেউ যেন এরকম কসম না করে। ইয়াতালি বাবে ইফতিআল থেকে আসছে, ইয়াতালি ইয়াফতাইলু মিনাল আলিয়াতে ওয়াহিয়াল কসমু, কসম করা, হলফ করা। ওয়ালা ইয়াতালি, কেউ যেন কসম না করে, কারা? উলুল ফদলি মিনকুম ওয়াসসাহ, তোমাদের ভিতরে যারা সম্পদের অধিকারী এবং প্রশস্ততার অধিকারী। আল ফদলু, উলুল ফদলে আয় আসহাবুল গেনা, যারা ধনী। আর ওয়াসসা আয় ওয়াসসা ফিদ দুনিয়া, এবং দুনিয়ায় যাদেরকে আল্লাহ প্রশস্ততা দিয়েছেন। তো দুনিয়া আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, প্রশস্ততা দিয়েছেন, তারা যেন কসম না করে আইয়ু উতু, এখানে একটা লা উজ্জ আছে, আল্লাহ ইউ উতু, যে তারা দেবে না, উলিল কোরবা, আত্মীয়দেরকে, ওয়াল মাসাকিনা, এবং মিসকিনদেরকে, ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছেন তাদেরকে তারা দান করবে না, এইরকম কসম যেন তারা না করে। এটি সূরা নূরের 22 নম্বর আয়াত। ক্বালা আবু বকর সিদ্দিক, আচ্ছা, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, বরং তাদের উচিত ক্ষমা করা, মাফ করে দেওয়া। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন? তো এই আয়াত যখন নাজিল হলো, ক্বালা আবু বকর সিদ্দিক, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি, অবশ্যই আমি চাই যে আল্লাহ আমাকে ক্ষমা করুন। অতএব তিনি তার কসম থেকে ফিরে আসলেন যে মিস্তাকে কোনো দান করবেন না, এই কথা থেকে তিনি ফিরে আসলেন। ফারাজা ইলা মিস্তা আন নাফাকা আল্লাতি কানা ইউনফিকু আলাইহি, তিনি মিস্তার জন্য যে খরচ করতেন সেটা আবার ফিরিয়ে দিলেন। অন্য রিওয়ায়াতে আসছে, তাবরানী শরীফের রিওয়ায়াতে, যে আন্নাহু সারা ইউতিহি দুয়ফা মা কানা ইউতিহি ক্বাবলা যালিক, আগে যা দিতেন এই ঘটনার পরে, আয়াত নাজিল হওয়ার পরে তিনি ডবল দেওয়া শুরু করলেন, আগের চেয়ে আরো দানের পরিমাণ বাড়িয়ে দিলেন। ওয়াকালা ওয়াল্লাহি লা আনজিউহা মিনহু আবাদা, এবং তিনি বললেন, আল্লাহর কসম করে আমি বলতেছি যে আমার পক্ষ থেকে এই যে দান, এটা কখনো আর উঠিয়ে নেওয়া হবে না, বন্ধ করা হবে না, এটা আমি তাকে দিয়েই যাব। قالت আয়েশা, আয়েশা সিদ্দিকা বলেন, ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা যায়নাব বিনত জাহশিন আন আমরি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে তার আরেক স্ত্রী যায়নাব বিনতে জাহাশকে জিজ্ঞেস করেছিলেন। যায়নাব বিনতে জাহাশ আল আসাদিয়া, বনু আসাদ গোত্রের লোক ছিলেন। উম্মুল মুমিনিন জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকানাত ক্বাবলাহু ইনদা মাওলাহু যায়েদ ইবনে হারেসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে তিনি নবীজির আজাদকৃত দাস পালক পুত্র
যায়েদ ইবনে হারেসার স্ত্রী ছিলেন। তো পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেছেন। এটা নিয়ে কাফেররা সমালোচনাও করেছিল যে একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যায়েদ তার ছেলে, আবার সেই ছেলের স্ত্রীকে সে নিজে বিবাহ করছে। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে এই ছেলে কোনো নসবী ছেলে না, সে হলো হারেসার পুত্র। অতএব ইসলামের প্রথম দিকে যে এই প্রচলন ছিল পালক পুত্রের, এটা আল্লাহ রহিত করে দিলেন। হ্যাঁ, একজনের ছেলে আর একজন পালতে পারবে, কিন্তু নিসবত করতে হবে পিতার দিকে। উদউহুম লিআবাইহিম, তোমরা তাদের প্রকৃত পিতার দিকে নিসবত করে তাদেরকে ডাকো। আগে মানুষ ডাকতো মুহাম্মদ, যায়েদ ইবনে মুহাম্মদ, কিন্তু এরপর থেকে তাকে যায়েদ ইবনে হারেসা বলা হচ্ছে। তো এই শানে কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, ফালাম্মা কদা যায়েদুম মিনহা ওয়াতারা। কোরআন শরীফে একজন সাহাবীর নাম আসছে, আবু বকর, ওমর, আশারায়ে মুবাশশারা, বদরি, কারো নাম আসে নাই, কিন্তু এই যায়েদের নাম আসছে। এবং এই যায়নাব বিনতে জাহাশের বিবাহের পরে অলিমা অনুষ্ঠানে মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। তারা এসে অনেক সময় ঘরে অপেক্ষা করলো। নবীজি বিরক্ত হচ্ছিলেন। পরবর্তীতে হিজাবের আয়াত নাজিল হয়েছিল এই যায়নাব বিনতে জাহাশের বিবাহের সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, আসরাউকুন্না লিহাকান বি আতওয়ালুকুন্না ইয়াদান। আমার ইন্তেকালের পরে তোমাদের ভিতরে স্ত্রীদের লক্ষ্য করে বললেন যে আমার সাথে সর্বপ্রথম মিলিত হবে যার হাত লম্বা। স্ত্রীরা তখন একটা বাঁশের কঞ্চি এনে হাত মাপা শুরু করলো যে কার হাত লম্বা, সে আগে নবীজির সাথে মিলিত হইবে। তারা প্রথমে অর্থ বুঝতে পারেনি। এখানে হাত লম্বা বলতে বোঝানো হয়েছে অধিক দানশীল। পরে তারা বুঝতে পারলেন যে নবী তো এইটা বুঝেন নাই। তো নবীজির স্ত্রীদের ভিতরে সবচেয়ে বেশি দানশীল ছিলেন এই যায়নাব বিনতে জাহাশ। নবীজির প্রত্যেক স্ত্রী আমাদের জীবনী পড়া দরকার, তাদের আখলাক চরিত্র জানা দরকার। তো যার মানাকে ফাজাইল যখন বয়ান করা হয় মনে হয় তিনিই শ্রেষ্ঠ। আল্লাহ সমস্ত নারীদের ভিতরে বাছাই করে তাদেরকে নবীজির স্ত্রী করেছেন, এবং নবীজির স্ত্রী হওয়ার পরে তারা নবীজির একান্ত সোহবতে থেকে তাদের আমল, তাদের আখলাককে তারা উন্নত করেছিলেন চর্চার মাধ্যমে। ফলে তারা এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নারী। তো অধিক দানশীল ছিলেন যায়নাব বিনতে জাহাশ, এজন্য ওনার উপাধি ছিল উম্মুল মাসাকিন। নবীজির স্ত্রীদের ভিতরে তার খেতাব ছিল। প্রথমে তার নাম ছিল বাররা। নবীজির সাথে যখন তার বিবাহ হয় তো নবীজি নাম পরিবর্তন করে যায়নাব নাম রাখলেন। আল ইস্তিয়াব ফি মারিফাতিল আসহাব, আল ইসাবা ফি মারিফাতিস সাহাবা, এই সমস্ত রিজালের কিতাবে তাফসিল জীবনী আলোচনা করা হয়েছে, আমরা সেদিকে যাব না। তো নবীজি যায়নাব বিনতে জাহাশকে জিজ্ঞেস করেছিলেন আয়েশা সিদ্দিকার ব্যাপারে। ফাকালা লি যায়নাব, নবীজি যায়নাবকে বলেছিলেন, মাজা আলিমতে আও রাআইতে, তুমি কি জানো বা তুমি কি দেখেছো, তোমার দৃষ্টিতে এই ঘটনার ব্যাপারে কোনো কিছু নজরে আসছে কিনা। ফাকালাত, তখন যায়নাব বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ আহমি সামঈ ওয়া বাসারি, আমি আমার
চোখকে এবং কানকে সংরক্ষণ করি। আয় আসুনুহুমা ওয়া আমনাউহুমা মিন আন উনসিবা ইলাইহিমা মালাম ইউদরিকাহু, অর্থাৎ আমার কান যা শোনে নাই আমি বলবো যে সেটা শুনছে, বা চোখ যা দেখে না আমি বলবো সেটা দেখছে, এটা আমি করি না। আমার কান এবং চোখকে আমি হেফাজত করি। ফালা আকুলু সামিতু ওয়ালাম আসমা বা আবসারতু ওয়ালাম উবসির, অতএব যেটা আমি দেখি নাই সেটা আমি দেখছি এটা কখনো বলি না, যেটা আমি শুনি না এটা শুনছি, এরকম কখনো আমি করি না। ওয়াল্লাহি মা আলিমতু ইল্লা খাইরা, আল্লাহর কসম আমি ভালো ছাড়া কিছু জানি না। ক্বালাত আয়েশা, আয়েশা সিদ্দিকা বলেন, ওয়াহিয়াল্লাতী কানাত তুসামিনি মিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জয়নবী ছিলেন নবীজির স্ত্রীদের ভিতরে যিনি আমার সাথে প্রতিযোগিতা করার যোগ্যতা রাখতেন। তুসামিনি মিনাল মুসামাতে ওহুয়া মিনাস সুমুবে ওয়াল উলুবে, সুমুউন বা উলুউন থেকে আসছে, অর্থাৎ উপরে ওঠার প্রতিযোগিতা করা পরস্পরে। আয় আন্নাহা তাতলুবু মিনাস সুমুবে ওয়াল উলুবে ওয়াল মিসলাল্লাজি আতলুবু, অর্থাৎ সে যেভাবে উপরে উঠতে চাইতো আমিও সেভাবে উপরে উঠতে চাইতাম। ওয়াল মুরাদু আয় তুফাখিরুনি ওয়া তুদাহিনি বি জামালিহা ওয়া মাকানিহা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার অবস্থান এবং তার সৌন্দর্য দ্বারা সে আমার সাথে গর্ব করার প্রতিযোগিতা করত বা আমার সমপর্যায়ের ছিল। ওয়া তাতাকিদু আন্নাল্লাজি লাহা ইনদাহু মিসলাল্লাজি লি ইনদাহু, এবং সে ধারণা করত যে নবীজির কাছে তার যেরকম মর্যাদা আছে আমারও সেরকম মর্যাদা, আমার যেরকম মর্যাদা আছে তারও সেরকম মর্যাদা আছে। এই নবীজির স্ত্রীদের ভিতরে এই একমাত্র ছিল যে আমার সাথে প্রতিযোগিতায় ছিল। কিন্তু উচিত ছিল তো, বা যুক্তির কথা হলো যে যার সাথে প্রতিযোগিতা আছে সে প্রতিযোগীকে নিচে ফালানোর জন্য চেষ্টা করবে, আর যারা প্রতিযোগিতায় পিছনে আছে তাদের সাথে কোনো শত্রুতা থাকার কথা না। কিন্তু তিনি আমার ব্যাপারে কোনো ষড়যন্ত্র লিপ্ত হন নাই। এই ইফকের ঘটনার সময় তিনি আমাকে সমর্থন দিয়েছেন। ফাআসামাহাল্লাহু বিল ওয়ারা, খোদাভীতি পরহেজগারি তাকে রক্ষা করেছে, তিনি এই ইফকের ঘটনার সাথে জড়িত হন নাই। ক্বালাত, আয়েশা সিদ্দিকা বলেন, কিন্তু সে হলো আমার স্বামীর এক স্ত্রী, তার সাথে আমার প্রতিযোগিতা, কিছু বললে সে আমাকে বলতে পারে, কিন্তু সে কিছুই বলে না, আমাকে ভালো বলেছে, অথচ তার পক্ষে যুদ্ধ করতে গিয়ে তার বোন সে এই ইফকের ঘটনার সাথে জড়িয়ে পড়েছে। হামনা বিনতে জাহাস, ওনার বোনের নাম কি? হামনা বিনতে জাহাস। ওয়া তফিকাত উখতুহা হামনা তুহারিবু লাহা, কিন্তু তার বোন হামনা সে তার বোনের জন্য অর্থাৎ জয়নাব বিনতে জাহাসের পক্ষে যুদ্ধে লিপ্ত হয়েছে। ফাহালাকাত ফিমান হালাকা, অতএব যারা ধ্বংস হয়েছে এই ইফকের ঘটনা প্রচার করে সেও তাদের সাথে ধ্বংস হয়ে গেল। তুহারিবু লাহা আয় তুজাদিলু লাহা ওয়া তাতাআসসাবু ওয়া তাহকি মা ক্বাল আহলুল ইফক, অপবাদকারীরা যা বর্ণনা করেছিল সে সেটা হেকায়া করত, বর্ণনা করত।
কেন? লিতানখাফিজা মানজিলাতু আয়েশা ওয়া তালু মারতাবাতু উখতিহা যায়নাব, যাতে করে নবীজির কাছে আয়েশা সিদ্দিকার মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং তার বোনের মর্যাদা বেড়ে যায়। এই জন্য বোনের পক্ষে সে যুদ্ধ করতে গিয়ে এই ঘটনায় জড়িয়ে পড়েছে। আয়েশা সিদ্দিকা বলেছেন, ফা হালাকাত ফিমান হালাকা, ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ সে এই অপরাধের সাথে জড়িত হয়ে পড়েছে। কিন্তু পরবর্তীতে যখন হদ কায়েম করা হয়েছিল যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল এবং সকলে তওবা করেছেন, এর মাধ্যমে তাদের সেই অপরাধ মিটে গিয়েছে। অতএব এখন তাদের ব্যাপারে হালাকের কথা বলা যাবে না। কয়লা ইবনু শিহাব, ইবনে শিহাব জুহরি 4 জন রাবি থেকে এই হাদিসটি রওয়ায়াত করেছিলেন। তিনি বলেন, ফাহাজাল্লাজি বালাগানি মিন হাদিসে হাউলাইর রাহত, এই যে একদল মুহাদ্দিস 4 জনের থেকে আমি রওয়ায়াত করেছি, তাদের থেকে আমার কাছে ইফকের হাদিস যেভাবে পৌঁছেছে এই ছিল তার বর্ণনা। সুম্মা ক্বালা উরওয়া ক্বালাত আয়েশা, উরওয়া আয়েশা সিদ্দিকা থেকে রওয়ায়াত করেন, ওয়াল্লাহি ইন্নার রাজুলাল্লাযী কিলা লাহু মা কিলা, আল্লাহর কসম, যেই পুরুষ লোকটি সম্পর্কে বলা হয়েছিল যা বলার, অর্থাৎ সফওয়ান ইবনে মুআত্তাল সাহাবী, লা ইয়াকুলু, সে নিজে বলে, সুবহানাল্লাহ, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, মা কাশাফতু মিন কানাফে উনসা কত্তু, যে আমি কখনো কোনো নারীর পর্দা বিদীর্ণ করি নাই। তো আল কাশফু মানে উন্মুক্ত করা, আর আল কানাফু এর শাব্দিক অর্থ হলো আসিত্রু, আবরণ। বলা হয়, হাদিসের ভিতরে আসছে, ইউদনিল্লাহু আযজা ওয়া জাল্লা আবদাহু ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইয়াদা আলাইহি কানাফাহু আই সিতরাহু, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো এক বান্দাকে কাছে ডেকে নেবেন, এমনকি তার উপরে তার আবরণ ঢেলে দেবেন। তো কানাফাহু আই সিতরাহু, যেহেতু কোনো কিছু ঢেকে রাখলে সেটা হেফাজত থাকে, পরবর্তীতে এটা হেফাজতের অর্থে এসেছে। বলা হয় ফি হিফজিল্লাহি ওয়া কানাফিহি, এর থেকে পাখির ডানাকে বলা হয় কানাফুত তায়ের, আয় জানাহুত তায়ের, পাখির ডানা। তো এর দ্বারা তিনি বুঝাইতে চাচ্ছেন যে কোনো মহিলার আমি আবরণ ভঙ্গ করি নাই, আবরণ উন্মুক্ত করি নাই, অর্থাৎ তাদের ব্যাপারে আমি কোনো খারাপ মন্তব্য করি নাই বা অপবাদ দেই নেই, এটা একটা অর্থ। আর অনেকে বলেছেন কিনায়াতুন আদমে জিমাইন নিসায়ে ওয়া মুখালাতাতিহিন্না, এখানে পর্দা উন্মুক্ত করার অর্থ হলো, এটা কেনায়া করা হয়েছে জেমা থেকে, যে আমি কখনো কোনো নারীর সংসর্গ গ্রহণ করি নাই। অন্য রিওয়ায়াতে আসছে, আল্লাহি মা আসাবতু ইমরাআতান কত্তু হালালান ওয়ালা হারামান, আমি কোনো নারীর স্পর্শ গ্রহণ করি নাই, হালালভাবেও না হারামভাবেও না, অর্থাৎ বিবাহের মাধ্যমেও না, বিবাহ বহির্ভূতভাবেও না। ইবনে আব্বাসের রওয়ায়াত তাবরানী শরীফে আসছে, সেখানে বলা হয়েছে কানা লা ইয়াকরুবুন নিসা, সে মহিলাদের সংস্পর্শে যেত না। অতএব
অন্য রেওয়ায়েতে পাওয়া যায় যে তিনি বিবাহ করেছিলেন এবং তার স্ত্রী নবীজির কাছে এসে তার বিরুদ্ধে নালিশও দিয়েছিলেন। নালিশ কি? যে সে তাকে রোজা রাখতে দেয় না, নামাজ পড়তে দেয় না, নিজে ফজরের সময় ঘুমোই থাকে, নামাজ পড়ে না, এরকম মারাত্মক অভিযোগ আনছেন। তো নবীজি তাকে উপদেশ দিয়ে দিলেন, বলছে ঘুম এটা তার বংশগত। কিছু মানুষ আছে যে দেখবা যে কিয়ামত হয়ে গেলেও টের পায় না যে কি হয়েছে, ঘুম থেকে উঠতে পারে না। তো কেউ যদি চেষ্টা করার পরেও ঘুম থেকে জাগ্রত না হতে পারে তাহলে এটা ওজর, যখন জাগ্রত হবে তখন সে নামাজ কাজা করে নেবে। আল্লাহ তাআলা শরীয়ত উঠিয়ে নিয়েছেন কয়েক ব্যক্তির থেকে, তার ভিতরে আনি না এমে হাত্তা ইয়াস্তাইকিজা। আর রোজা রাখতে দেয় না কেন? যে স্ত্রীর সোহবত সে চায়, রোজা রাখলে তো এটা সম্ভব না, এই জন্য সে তাকে রোজা রাখতে দেয় না। তো তাহলে বোঝা গেল তিনি সক্ষম পুরুষ ছিলেন, তার স্ত্রীও ছিল। তাহলে এখানে বলা হয়েছে তাতবিক এভাবে দেওয়া হয়েছে যে আয়েশা সিদ্দিকার এই কথা, সেটা হলো তার বিবাহের আগে, সফওয়ান ইবনে মুআত্তাল বিবাহ করার আগে এই বক্তব্য দিয়েছিলেন, যেটা আয়েশা সিদ্দিকা কোট করেছেন যে আমি কোনো নারীর পর্দা উন্মুক্ত করি নেই, অর্থাৎ তাদের সংস্পর্শে আমি যাই নাই, সংসর্গ গ্রহণ করি নেই। এটা বিবাহের আগের কথা। পরে তিনি বিবাহ করেছিলেন। ফলে এই দুই ধরনের হাদিসের ভিতরে তাতবিক হয়ে যায়, কিন্তু একটা রেওয়ায়েতের সাথে তাতবিক দেওয়া সম্ভব হয় না। ইবনে আব্বাস থেকে, ইবনে ইসহাক থেকে একটা রেওয়ায়েত এসেছে যে কানা হাসুরান আই লা ইয়াতিন নিসাআ লিনুকসি আলাতিহি, যে তিনি তার পুরুষত্ব ছিল না। অন্য রেওয়ায়েতে স্পষ্ট বলা হয়েছে কানা মাহু কা হুদবতে সাউব, যে সে পুরুষত্বহীন ছিল। তো সেটা যদি হয়ে থাকে তাহলে পরে বিবাহ করছেন এবং তার স্ত্রী অভিযোগ করেছে, তো সেই রেওয়ায়েতের সাথে তাতবিক হয় না। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই রেওয়ায়েতের সাথে তাতবিক দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ লাম ইয়াসবুত, এই রেওয়ায়েতটি সাবেত নেই। ফলে এটার সাথে তাতবিক দেওয়ার কোনো প্রয়োজনও নেই। সুম্মা কুতিলা বাদা যালিকা ফি সাবিলিল্লাহ, পরবর্তীতে এই সফওয়ান ইবনে মুআত্তাল তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন যুদ্ধ করতে গিয়ে। এই হলো ইফকের হাদিস। এখানে হাসিয়া তোমাদের রেওয়ায়াত দিয়ে দিয়েছে, আন্নাহু কানা মাহু মিসলুল হুদবা কাজাফিল কারমানি ওয়াল কুস্তুলানি ওয়াল খায়রুল জারি ওয়ালাকিন ইউখালিফুহু মাফি সুনানে আবি দাউদ। সুনানে আবি দাউদে হাদিস আসছে আন সাইদ ক্বালা জাআত ইমরাতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 নম্বর হাসিয়া, যে এক মহিলা নবীজির কাছে আসলো, ওয়ানাহনু ইনদাহু, আমরা হুজুরের কাছেই বসা ছিলাম। ফাকালাত, এসে বলতেছে জাউজি সফওয়ান ইবনুল মুআত্তাল, আমার স্বামী সফওয়ান ইবনে মুআত্তাল, ইয়াদুরিবুনি ইজা সাল্লাইতু, আমি নামাজ পড়লে সে আমাকে প্রহার করে, ওয়া ইফতিরুনি ইজা সুমতু, আমি রোজা রাখলে আমার রোজা ভাঙ্গায়, ইলা আখিরে মা ক্বালা, লম্বা হাদিস। আম্মা কওলুহা ইফতিরুনি, ইস্তেশাদ হলো এখানে এইটা যে সে যে রোজা ভাঙ্গায়, ফাইন্নাহা তান্তলিকু তাসুমু ওয়া আনা রজুলুন শাবুন, যখন
সফওয়ানকে জিজ্ঞেস করা হলো, তোমার স্ত্রী তোমাকে অভিযোগ দিয়েছে, জবাব দাও। জবাব দিতে গিয়ে তিনি বলেছিলেন যে রোজা যে ভাঙ্গায় সেটার ব্যাখ্যা হলো যে সে লাগাতার রোজা রেখেই যায়। আনা রজুলুন শাবুন ফালা আসবিরু, আমি তো যুবক মানুষ, আমি ধৈর্য ধরতে পারি না, আমার প্রয়োজন হয় তাকে। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তখন তার স্ত্রীকে বলেছিলেন, লা তাসুমু ইমরাতুন ইল্লা বিইজনি যাওজিহা, নফল রোজা কোনো স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া রাখবে না। তার পক্ষেই বলল। তাহলে তার পুরুষত্ব নাই এটা বলা যাবে? অর্থাৎ ওই যে রেওয়ায়াত আসছে কাহুদবতে সাউব বা তার কানা হাসুরান, এই রেওয়ায়াতটি সাবেত নেই। বিহি ক্বালা হাদদাসানা আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ ক্বালা আমলা আলাইয়া হিশাম ইবনু ইউসুফ মিন হিফজিহি ক্বালা আখবারানা মা'মার আনি যুহরি ক্বালা ক্বালা লি আল ওয়ালিদ ইবনু আব্দুল মালিক আবালাগাকা আন্না আলিয়ান কানা ফিমান কাযাফা আয়েশা। যুহরিকে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বলেন যে তোমার কাছে এটা সংবাদ পৌঁছেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও যারা এই অপবাদ দিয়েছিল আয়েশার বিরুদ্ধে তাদের মধ্যে একজন ছিলেন। কুলতু লা, আমি বললাম যে না, এরকম কোনো হাদিস আমার কাছে পৌঁছে নাই। ওয়ালাকিন কদ আখবারানি রজুলানি মিন কওমিকা, বরং তোমার কওমের দুইজন ব্যক্তি আমাকে হাদিস শুনিয়েছে, আবু সালামা ইবনু আব্দুর রহমান ও আবু বকর ইবনু আব্দুর রহমান ইবনুল হারিস, এই দুইজন। তারা বলতেছেন আন্না আয়েশা ক্বালাত, আয়েশা সিদ্দিকা বলেন, লাহুমা, এই দুইজনকে, কানা আলিয়ুন মুসাল্লিমান ফি শানিহা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা সিদ্দিকার ব্যাপারে মুসাল্লাম ছিলেন। আয় মিনাস সালামাতে, তিনি নিরাপদ ছিলেন, অর্থাৎ তার ব্যাপারে অভিযোগ বা অপবাদ দেওয়া থেকে তিনি নিরাপদ ছিলেন। মুনাজ্জাহুন আন আইয়াকুলা বিমাকালাতে আহলিল ইফকে, আহলে ইফক যে কথা বলছিল তার থেকে তিনি মুসাল্লাম আয় মুনাজ্জাহ, পবিত্র ছিলেন। বিহি ক্বালা হাদদাসানা আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ বিহি ক্বালা হাদদাসানা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনুল মুগীরা আল জুফি রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী সব জায়গায় হাদদাসানার পরে তার উস্তাদের নাম বলছেন, কিন্তু এখানে হাদদাসানার পরে ইমাম বুখারীর নাম বলা হয়েছে। অতএব এই হাদদাসানা কথাটা ইমাম বুখারীর না, ইমাম বুখারীর কোনো শাগরেদ বলছে। তো পুরো বুখারী শরীফে ইমাম বুখারীর নাম তো কোথাও নাই। এই জন্য পরবর্তীতে যারা নাসেখ, তার ছাত্র, তাদের ভিতরে কেউ এটা সংযোজন করে দিয়েছে। এই বুখারী শরীফে এই জায়গায় হাদদাসানার পরে ইমাম বুখারীর নাম আসছে। ক্বালা হাদদাসানা মূসা ইবনু ইসমাঈল ক্বালা হাদদাসানা আবু আওয়ানা আন হুসাইন আন আবি ওয়াইল ক্বালা হাদদাসানি মাসরুক ইবনুল আজদা ক্বালা হাদদাসাতনি উম্মু রুমান ওয়া হিয়া উম্মু আয়েশা ক্বালাত বাইনা আনা কাঈদা আনা ওয়া আয়েশা। কোনো এক সময় উম্মে রুমান আয়েশা সিদ্দিকার মা, তিনি বর্ণনা করছেন যে আমরা বসা ছিলাম, আমি এবং আয়েশা। ইজ ওয়ালাজাত ইমরাতুম মিনাল আনসার, ওয়ালাজাত আয় দাখালাত, এই সময় এক আনসার মহিলা আসলো, এখানে নাম উল্লেখ করা হয় নাই। ফাকালাত, সে এসে বলতেছে, ফাআলাল্লাহু বিফুলান ওয়া ফাআলা, এটা আরবদের গালিমন্দ, যে আল্লাহ অমুকের উপরে করুন, আয় ফাআলাল্লাহু বিফুলান কাজা ওয়া কাজা,
এটা বদদোয়া। ফাকালাত উম্মু রোমান তখন বললেন, ওয়ামা যাকে, সেটা কি? কালাত, তখন সে বলল, ওই মহিলাকে, ওই উম্মে মিস্তাহ, ইবনি ফিমান হাদ্দাসাল হাদিস, যে আমার ছেলে মিস্তা এই কথা যারা বলতেছে তাদের একজন। কালাত ওয়ামা যাকা, কি কথা? কালাত কাজা ওয়া কাজা। কালাত আয়েশা সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালাত নাম। কালাত ওয়া আবু বকরিন, কালাত নাম। ফাখাররাত মাগশিয়ান আলাইহা, যখন শুনলেন যে এই কথা নবীজি শুনেছেন, আবু বকরও শুনেছেন, তখন আয়েশা সিদ্দিকা বেহুশ হয়ে পড়ে গেলেন। ফামা আফাকাত ইল্লা ওয়া আলাইহা হুম্মা বিনাফিদ, এরপরে যখন তার হুশ ফিরে আসলো তখন কাঁপুনি দিয়ে প্রচণ্ড জ্বর আসলো। হুম্মা বিনাফিদ একটা আছে স্বাভাবিক জ্বর, আর একটা জ্বর আছে যে জ্বরে শরীরে কাঁপন সৃষ্টি হয়। আয় রাদা ফাত্তারাহতু আলাইহা সিয়াবাহা, তখন আমি তার গায়ে কাপড় জড়িয়ে দিলাম। অন্য রাওয়ায়াতে আসছে যে আয়েশা সিদ্দিকা বলছেন যে ঘরে যতগুলো কাপড় ছিল সব আমার উপরে চাপিয়ে দেওয়া হলো। ফাগাত্তাইতুহা ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা শানু হাযিহি, কুলতু ইয়া রাসূলুল্লাহ আখাযাতহাল হুম্মা বিনাফিস, ক্বালা ফালাআল্লা ফি হাদিসিন তুহাদ্দাস, ক্বালাত নাম। ফাকাদাত আয়েশা ফাকালাত ওয়াল্লাহি লাইন হালাফতু লা তুসাদ্দিকুনি ওয়া লাইন কুলতু লা তা'যিরুনি মাসালি ওয়া মাসালুকুম কা ইয়াকুব ওয়া বানিহি আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ক্বালাত ফানসারাফা ওয়া লাম ইয়াকুল্লি শাইআ ফাআনজালাল্লাহু উযরাহা। ক্বালাত বিহামদিল্লাহি লা বিহামদি আহাদিন ওয়া লা বিহামদিক। এটা কীরকম হামদ? যখন আয়াত নাজিল হলো তখন আয়েশা সিদ্দিকা বললেন, বিহামদিল্লাহি লা বিহামদি আহাদিন ওয়া লা বিহামদিক, যে আমি একমাত্র আল্লাহর প্রশংসা করি, অন্য কারো না, আপনারও না। বিহি ক্বালা হাদ্দাসানি ইয়াহইয়া ক্বালা হাদ্দাসানা ওয়াকিউন আন নাফি' ইবনে ওমর আন ইবনে আবি মুলাইকাতা আন আয়েশাতা কানাত তাকরাউ। আয়েশা সিদ্দিকা এই ইফকের যে আয়াত অবতীর্ণ হয়েছে সেখানে একটা শব্দ তিনি ভিন্নভাবে পড়তেন। কানাত তাকরাউ ইজ তালিকুনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলু আল ওয়ালাকু আল কাযিবু। তিনি পড়তেন ইজ তালিকুনাহু বিআলসিনাতিকুম, যখন তোমরা তোমাদের জবান দ্বারা মিথ্যা বলেছ। কিন্তু সকলের রেওয়ায়াত কি তালাক্কাউনাহু, অর্থাৎ তোমরা মুখে মুখে এটা আওড়াইতেছ। কিন্তু আয়েশা পড়তেন কি তালিকুনাহু। ক্বালা ইবনু আবি মুলাইকা ওয়া কানাত আ'লামা মিন গায়রিহা বিযালিকা লিআন্নাহু নাযালা ফিহা। তো এখানে কেরাতটা কীরকম হবে সে ব্যাপারে আয়েশাই অধিক জানেন, যেহেতু আয়াত তার ব্যাপারে নাজিল হয়েছে, অতএব তিনিই ভালো জানেন এর কেরাত কীরকম হবে। বিহি ক্বালা হাদ্দাসানা ওসমান ইবনু আবি শাইবা ক্বালা হাদ্দাসানা আবদাতু আন হিশাম আন আবিহি ক্বাল যাহাবতু আসুব্বু হাসান ইনদা আয়েশা। হিশাম ইবনে ওরওয়া ইবনে জুবাইর, হিশাম তার পিতা থেকে মানে ওরওয়া থেকে রিওয়ায়াত করেন। ওরওয়া বলেন যে আমি একদিন আয়েশা সিদ্দিকার কাছে হাসানের নিন্দা করতেছিলাম, তাকে গালি দিচ্ছিলাম। ফাকালাত লা তাসুব্বাহ, তখন আয়েশা সিদ্দিকা বললেন হাসানকে গালি দিও না। ফাইন্নাহু কানা ইউনাফিহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা হাসান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কাফেরদের সাথে কবিতার মাধ্যমে ঝগড়া করেছে। ওয়াকালাত আয়েশা ইস্তাজানান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজাইল মুশরিকিন। হাসান ইবনে সাবিত নবীজির কাছে মুশরিকদের নিন্দা করার অনুমতি চাইলেন। ক্বালা কাইফা বিনাসাবি, তখন নবীজি বললেন তোমরা কবিরা যখন কারো নিন্দা করো তখন প্রথমেই তার বংশ নিয়ে নিন্দা করো। এখন কাফেরদের বংশ নিয়ে নিন্দা করলে আমার বংশ তো তাদের বংশ একই, তারাও তো কুরাইশ, তাহলে আমার বংশকে তুমি রক্ষা করবা কিভাবে?
কাফেরদের নিন্দা করতে গেলে তো বংশ নিয়ে কথা বলতে হবে, তো আমার বংশের কি হবে? ক্বালা লা আসুল্লান্নাকা মিনহুম কামা তুসাল্লু শা'রাতু মিনাল আজিন। বলছে আমি কবি মানুষ, আমি এটা পারবো, আমি আপনাকে তাদের ভিতর থেকে বের করে নিয়ে আসব যেভাবে আটার খামিরের ভিতর থেকে চুল বের করে নিয়ে আসা হয়। মহিলারা আটার খামির বানায়, অনেক সময় অসতর্কতাবশত তার ভিতরে চুল পড়ে যায়, তো এই চুলটাকে তারা খামিরের ভিতর থেকে বের করে নিয়ে আসে। চুলে কোনো আটা লেগে থাকে সতর্কতার সাথে। তো বলছে যে কাফেরদের ভিতর থেকে আমি এভাবে আপনাকে বের করে নিয়ে আসবো যে আপনার গায়ে কোনো আটা লেগে থাকবে না, কোনো নিন্দা আপনারকে স্পর্শ করবে না। وقال محمد ابن حدثنا قال محمد حدثنا عثمان بن فرقد سمعت هشاما عن أبيه قال سببت حسان وكان ممن كسر عليها به قال حدثني بشر بن خالد قال أخبرنا محمد بن جعفر عن شعبة عن سليمان عن أبي الدحان مسروق قال دخلت على عائشة। একদিন আমি আয়েশা সিদ্দিকের কাছে গেলাম। ওয়াইন্দাহা হাসান ইবনু সাবিত, তার কাছে হাসান ইবনে সাবিত ছিলেন। ইউনশিদুহা শি'রান ইউসাব্বিবু বিআবিয়াতিন লাহু, তিনি তার একটা কবিতা আবৃত্তি করছিলেন। ইউসাব্বিবু এর দ্বারা তাসবিব বলা হয়, মহিলাদের প্রশংসা করে তাদের সামনে যে সঙ্গীত বা কবিতা বলা হয়। আর তাসবিবু হুয়া যিকরু শায়রে মা ইয়াতাআল্লাকু বিল গজলে ওয়া নাহবি, গজল মানে মহিলাদের প্রশংসা। এর থেকে তোমাদের কয় গজল গায়, গজল তো মূলত কবিরা নারীদের প্রশংসা করে যে কবিতা আবৃত্তি করে, এইটাকে পরিভাষায় গজল বলে। এই জন্য গজল বলবো না, তোমরা বলবা ইসলামী সঙ্গীত, ইসলামী গান বা হামদ নাত, গজল না। তো যাই হোক, তিনি আয়েশা সিদ্দিকার প্রশংসা করে বা কোনো মহিলাদের প্রশংসা করে তিনি কবিতা আবৃত্তি করছিলেন, যেগুলো তার রচিত কবিতা। তিনি বলছিলেন হাসানুন রাজানুন মা তুজান্নু বিরিবাতিন ওয়া তুসবিহু গারসা মিন লুহুমিল গাওয়াফিলি। এই হলো তার কবিতা। কবিতাটা আরো বড়, এত লম্বা ব্যাখ্যা করা হয়েছে। রাআইতুকে ওয়াল ইয়াগফির লাকাল্লাহু হুররা মিনাল মুহসানাতে গায়রা যাতি গাওয়াইলি হাসানুন রাজানুন মা তুজান্নু বিরিবাতিন ওয়া তুসবিহু গারসা মিন লুহুমিল গাওয়াফিলি আকিলাতু হাইয়্যিম মিন লুয়াইয়্যিম মিন গালিবিন কিরামিল মাসাই মাজদুহুম গায়রু যাইলি মুহাজ্জাবাতুন ক্বাদ তায়্যাবাল্লাহু খিয়ামাহা ওয়া তাহহারাহা মিন কুল্লি সুইন ওয়া বাতিলি। লম্বা কবিতা। তো তিনি যার প্রশংসা করছেন তার মানে তার সিফাত বলছেন যে হাসানুন মানে তিনি সংরক্ষিত, রাজানুন এবং তিনি সুন্দর, মা তুজান্নু বিরিবাতিন আয় মা তুত্তাহামু বিরিবাতিন, তাকে কোনো সন্দেহজনক বা নিন্দার অপবাদ দেওয়া হয় না, কোনো তোহমাত, সন্দেহের কোনো তোহমাত তাকে দেওয়া হয় না।
ওয়া তুসবিহু গারসা মিন লুহুমিল গাওয়াফিলি। গাওয়াফেল এটা সতীসাধী নারীকে বোঝানো হয়েছে, যার সিফাত কোরআন শরীফে গাফেলাত বলা হয়েছে। আর লুহুম মানে গোশত। তুসবিহু এবং সে থাকে, গারসা মানে ক্ষুধার্ত, সে ক্ষুধার্ত থাকে গাফেলদের গোশত ভক্ষণ থেকে। অর্থাৎ গোশত ভক্ষণ মানে কি? কারো নিন্দা করা মানে তার গোশত ভক্ষণ করা। বলছে না মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। তো আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। অতএব সে সতীসাধী মহিলাদের গোশত ভক্ষণ না করে ক্ষুধার্ত থাকে, অর্থাৎ তাদের কখনো গিবাত বা শিকায়াত সে করে না। ওয়া তুসবিহু গারসা মিন লুহুমিল গাওয়াফিলি। অর্থ বুঝে আসছে? হেসানুন আই আফিফাতুন মানে পবিত্র পাক দামান। রাজানুন সাহেবাতু ওয়াকারেন ওয়া আকলেন সাবেতেন মানে বুদ্ধিমতী, বুদ্ধিমান। মা তুজান্নু আয় মা তুত্তাহামু তাকে তহমাত দেওয়া হয় না। বিরিবাতিন কোনো সন্দেহজনক কাজের। আর কি অর্থ? গরসা, গরসা আয় জাইয়া আয় লা তাগতাবুন নাসা, সে মানুষের গীবাত করে না। সে ক্ষুধার্ত থাকে সতীসাধী নারীদের গোশত ভক্ষণ করা থেকে, অর্থাৎ সে কোনো সতীসাধী নারীদের অপবাদ দেয় না, গীবাত করে না। তো এই কবিতা যখন তিনি পড়লেন, ফাকালাত লাহু আয়েশা, আয়েশা তখন বললেন লাকিন্নাকা লাস্তা কাযালিক, কবিতা তো লিখে থুইছেন আপনি, কিন্তু আপনি তো সেরকম না। আপনি তো সতীসাধী নারীদের অপবাদে নিজেকে যুক্ত করে ফেলেছেন, কিন্তু আপনি যে কবিতা লিখছেন কবিতার মেসদাক আপনি হইতে পারেন নাই। ক্বালা মাসরুক ফাকুলতু লাহা, তখন আমি আয়েশা সিদ্দিকাকে বললাম লিমা তাজানি লাহু আন ইয়াদখুলা আলাইক, আপনি কেন তাকে অনুমতি দেন আপনার কাছে আসার? এই লোক তো আপনার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। ওয়াকাদ ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। ক্বালাত, আয়েশা সিদ্দিকা জবাব দিলেন যাতে তাতে আমার কি হয়েছে, আমি দুইটা কারণে তাকে অসম্মান করি না। এক হলো আমার সম্মানের চেয়ে আমার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান অনেক বড়। আমাকে সে সম্মানহানি করেছে, অপবাদের ঘটনায় জড়িত ছিল, কিন্তু সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের সামনে সম্মানিত করেছে। কাফেরদের বিপক্ষে নবীজির পক্ষে সে কবিতা লিখে নবীজিকে সহযোগিতা করেছে। এজন্য আমি আমার অপমান ভুলে গিয়েছি, যেহেতু সে নবীজির সম্মান রক্ষা করেছে, এই জন্য এটা আমি ভুলে গিয়েছি। দ্বিতীয় হলো, যারা এই কাজে যুক্ত হয়েছিল আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন, অতএব আল্লাহ শাস্তি দেওয়ার পরে আমি আবার কে শাস্তি দেওয়ার, অতএব আমি এটা আর মনে রাখি না। তো এমনি তো যারা এই অপবাদে যুক্ত ছিল তাদেরকে 80 দোররা করে দেওয়া হয়েছিল মিথ্যা অপবাদের জন্য। এছাড়াও স্পেশাল শাস্তি দেওয়া হয়েছিল হাসান ইবনে সাবিতকে, যে তিনি শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। তাই শাস্তিকে বলতেছেন ওয়া আইয়ু আযাবিন আশাদ্দু মিনাল আমা, আল্লাহ তো বলছেন ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম, যারা এই অপবাদ প্রচারকারীদের ভিতরে যারা বড় দায়িত্ব পালন করেছিল তাদের জন্য আযাবও বড়। তখন আয়েশা সিদ্দিকা বলছেন যে আইয়ু আযাবিন আশাদ্দু মিনাল আমা, এই দুনিয়ার জীবনে একজন মানুষ অন্ধ হয়ে যাওয়ার চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে। ফাকালাত, অথবা আয়েশা সিদ্দিকা সেগুলো সব ভুলে গিয়েছিলেন। তিনি বললেন
ইন্নাহু কানা ইউনাফিহু আও ইউহাজি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু এটাই মনে করে আমার বিরুদ্ধে সে যা বলছিল এগুলো সব ভুলে যাওয়ার চেষ্টা করি, যে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে কাফিরদেরকে নিন্দা করেছিল, নবীজির পক্ষে সে কবিতার মাধ্যমে যুদ্ধ করেছিল। এই জন্য আমি হাসানের সব কথা ভুলে গিয়েছি। আমি তাকে সম্মান করি, আমার সামনে তার নিন্দা কেউ করুক এটা আমি অনুমোদন দেই না। এই পর্যন্ত ছিল হাদিসুল ইফকের হাদিসের উপরে বাব। ইমাম বুখারী তার শর্তে যেগুলো উল্লেখ করা সেগুলো উল্লেখ করেছেন। বাকি এই ইফকের রেওয়ায়েত আর অনেকগুলো রেওয়ায়েত আছে। যে কিতাবটা আমার সামনে ছিল হাদিসুল ইফকে আবারাতুন ওয়া ইবার, ইব্রাহিম ইবনু আব্দুর রহিম লিখেছেন। এখানে তিনি আরও বহু রেওয়ায়েত উল্লেখ করেছেন। বহু রেওয়ায়েত উল্লেখ করার পরে এই ইফকের হাদিসের থেকে কি ফাওয়ায়েদগুলো বের হয়, এরকম অনেকগুলো ফাওয়ায়েদ তিনি ইস্তেমবাদ করেছেন। আগেই বলছিলাম যে আমরা বেশি তাফসিল করব না, এজন্য এখন আর সেই হাদিসের ফাওয়ায়েদগুলো নিয়ে আমরা আলোচনা করব না। বাব এর উপরে আলোচনা আজকে এখানেই আমরা শেষ করে দিলাম। সামনে থেকে ইনশাআল্লাহ বাবু গাজওয়াতুল হুদাইবিয়া শুরু হবে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।